আসলে অ্যাকচুয়ালি মেনলি আমি ইউটিউবে ভিডিও করি, মানে ওই ম্যারাথন রান টানে যাই, সেখানে কিছু ভিডিও টিডিও মাঝে মাঝে ছাড়ি। তা হঠাৎ করে এই যে পশ্চিমবঙ্গের যে পালা বদলের পরে অনেক কিছুই দেখছি, অনেক কিছু শুনছি, নতুন সরকার এসছে, যাই হোক খুব ভালো, মানুষ চেয়েছে, আমরাও চাচ্ছিলাম। তা এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে বিষয়টা হচ্ছে সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই। যে এরকম যে সরকার প্রথমে বলেছিল ডিবিটি লিঙ্ক হলে হয়ে যাবে, যারা অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা প্রত্যেকেই পাবে। তারপরে সরকার দেখলো যে না, এখানে একটা স্বচ্ছতা ব্যাপার রয়েছে, যে অনেক আমার দেশের নাগরিকই না এরকম লোকও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, বা বাংলাদেশে বসে আছে, এখানে বসে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে যাচ্ছে তার অ্যাকাউন্টে। এই সমস্ত প্রচুর আমরা এখন তো দেখতেই পাচ্ছি যে কি অবস্থা। হাকিমপুর বর্ডারে প্রচুর লোক বাংলাদেশে যাওয়ার জন্য ঘুরে ঘুরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আবার অনেকে নাকি উড়িষ্যার দিকে পালিয়ে যাচ্ছে। তাই এই অন্নপূর্ণা ভাণ্ডারটা নিয়ে একটা স্বচ্ছতার প্রয়োজন, এবং এখানে সবার সমর্থন থাকা দরকার। তা সরকার থেকে যে 12 পাতার একটা ফর্ম তৈরি বের করেছে, এই 12 পাতা নিয়ে সবার আপত্তি। তা আমার তো মনে হয় 12 পাতার সঙ্গে আরও 2টো পাতা যোগ করা দরকার ছিল। কারণ এখানে বলেছে ফ্যামিলি সদস্য সংখ্যা কত উল্লেখ করতে হবে, এবং প্রত্যেক সদস্যদের ব্যাংক ডিটেলস এবং হচ্ছে গিয়ে আরও যে সমস্ত প্যান ট্যান থাকে সে সমস্ত ডিটেলস দিতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। কারণ আমার মধ্যে যদি কোনো অস্বচ্ছতা না থাকে তাহলে আমার ডিটেলস দিতে অসুবিধা কোথায়? আমি সরকারের টাকা নেব, সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণ, তার ট্যাক্সের টাকা সরকারের কাছে। সেই টাকা সরকার যাতে যার যে উপযুক্ত, যার দরকার তার হাতেই যাক, সেই জন্য একটা স্বচ্ছতার দরকার। এবং আমি কেন 2টো পাতা আরও এক্সট্রা কথা বললাম, কারণ পরিবারের শুধু সদস্য সংখ্যা না, পরিবারে ওই 2টো পাতা, এক্সট্রা 2টো পাতায় এমন কলম থাকা দরকার যেখানে আমি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছি, আমার বাড়িতে কোনো পশু আছে কিনা। কারণ অনেকেই শখ করে জীবজন্তু বাড়িতে পোষে। পশু বলতে কারো বাড়িতে গরু আছে কিনা, থাকলে কতগুলো, ছাগল আছে কিনা, মহিষ আছে কিনা, থাকলে কতগুলো, আবার কারো বাড়িতে কুকুর আছে কিনা, যদি কুকুর থাকে হ্যাঁ আছে, তাহলে দেশি না বিদেশি। কেন বলছি, আমি অনেকের বাড়িতে এরকম দেখেছি যে 2টো কুকুর রয়েছে, সেই কুকুরের নাম আমি বলতে পারবো না, সেই কুকুরের পিছনে নাকি মাসে 12,000 টাকা খরচ। অনেকের বাড়িতে আমি বিড়াল দেখেছি, রাশিয়ান বিড়াল, একটা বিড়ালের দাম 28,000 টাকা। 2টো বিড়াল ঘুরে বেড়াচ্ছে ঘরে, তার পিছনে নাকি মাসে 5,000 টাকা খরচ। তাহলে এই সমস্ত যে মানুষগুলো যারা শখ করে বাড়িতে কুকুর পোষে, সেই কুকুরের পিছনে 12,000 টাকা খরচ, শখ করে বিড়াল পোষে, বিড়ালের পিছনে মাসে 5,000 টাকা খরচ, এদের কি অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডার বা আগে নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এগুলোর কি প্রয়োজন ছিল? আমার তো মনে হয় না। কারণ এটা হচ্ছে একটা আর্থিক অনুদান। আমাদেরও তো ভাবা দরকার যে প্রথম আপনি ভাবুন যে আপনার এই আর্থিক অনুদান যে গভর্নমেন্ট দিচ্ছে, এটা আপনার প্রয়োজন আছে কি না, আপনি কি এর জন্য দাবিদার? যদি না হয়, আপনি কেন আর্থিক অনুদানের পিছনে ছুটবেন? তারপরে যে 12 পাতার ফর্ম নিয়ে লাফালাফি করছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আগে ভাবুন 12 পাতার ফর্মটা কেন করবে না। 12 পাতার ফর্ম কেন করবে না? আমরা তো খবরে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে নাকি লক্ষ্মী ছেলেও ছিল, অনেক ছেলেরা নাকি এই লক্ষ্মীর ভাণ্ডার তুলতো, তো লজ্জার। তা যাই হোক, আগের যে গভর্নমেন্টে যে যারা ছিলেন তারা দিয়েছে, সেইভাবে যাদের দায়িত্ব দিয়েছিলেন তারা হয়তো সেভাবে তার বিচার বিবেচনা করেনি, বা সেখানে স্বচ্ছতা ছিল না। তা এখন যে স্বচ্ছতার জন্য যে গভর্নমেন্ট এই যে 12 পাতার ফর্মের ব্যাপারটা করেছে, তা সেটা মেনে নিন এবং সুন্দরভাবে সেই 12 পাতায় আপনার কাছে যা যা চেয়েছে সেইগুলো দিয়ে, সঠিক তথ্য দিয়ে আপনি ফিল আপ করে জমা দিন। ভয় কিসের? আমার সঠিক তথ্য আমি গভর্নমেন্টকে কেন জানাবো না? যদি না জানাই তাহলে আবার গভর্নমেন্টের পয়সা আমি কেন নেব? কিন্তু আমি আবারও বলছি, আমার মনে হয় যে এই 12 পাতার সঙ্গে আরও 2 পাতা দরকার ছিল। কারণ যারা বাড়িতে শখ করে জীবজন্তু পোষে এবং সেই জীবজন্তুর পিছনে মাসে 12,000, 10,000, 5,000 খরচা হয়, তারা আবার এই আর্থিক অনুদানের জন্য
লাইন দিচ্ছে আবার হুড়োহুড়ি করছে। আর যারা আজকে এই 12 পাতার ফর্ম থেকে লাফালাফি করছে তাদের মধ্যে দুরকম মানুষ আছে। একরকম মানুষ বুঝতেই পেরে গেছে যে আমি এই লোক অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না, কারণ আমার ইনকাম ট্যাক্স যায় মাসে এত, বা আমার এই প্রপার্টি এই বিষয় সে বুঝেই নি যে আমি পাবো না, তাই তার রাগ। বন্ধুবান্ধব সার্কেলে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, মর্নিং ওয়াকের সময় তারা বিরোধিতা করছে। আর এক ধরনের মানুষ আছে যে যারা ভয় পাচ্ছে যে আমার কেন সিক্রেট, আমার কেন তথ্য আমি গভর্নমেন্টকে জানাবো। আরে বাবা, তোমার তথ্য যদি গভর্নমেন্টের জানার প্রয়োজন হয়, গভর্নমেন্টের 2 মিনিট টাইম লাগবে না। তাই সেই ভয় না পেয়ে তুমি যদি এই আর্থিক অনুদানের জন্য যোগ্য হয়ে থাকো, তাহলে ঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দাও, অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা তুমিও পাবে। ঠিক আছে, এটুকুই আমার বলার দরকার ছিল। সরকারের সঙ্গে সহযোগিতা করো সবাই, নাহলে এগোবে না।